সালামু আলাইকুম গাইস, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন অপূর্ব বাংলা টিস। আজকে একটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আপনার মোবাইলকে কিভাবে আপনি ফাস্ট করবেন। আপনি একটা জিনিস ভেবে দেখেন তো, আপনি যখন মোবাইলটা কিনেন তখন কি আপনার মোবাইল স্লো ছিল? তাহলে এখন কেন স্লো? আপনার মোবাইল কেনার সময় কিন্তু আপনার মোবাইলটা ফাস্ট ছিল, কেন তাহলে এখন আপনার মোবাইলটি স্লো হয়ে গেছে? এর কারণ আমি দেব, এর ব্যাখ্যা আমি দেব, এবং আপনার মোবাইলকে এখন আবার কিভাবে সে আগের মতো ফাস্ট এবং এনার্জেটিক মোবাইল করে তুলবেন, সেই সমাধানটা আমি আজকে দেব। এই কয়েক মিনিটের ভিডিওতে আপনাদেরকে এই সব সম্পর্কে সব বিষয় নিয়ে কথা বলবো, তাই এই ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না। চলুন শুরু করা যাক। আপনার মোবাইলটি কেনার সময় আপনার মোবাইলটি ফাস্ট ছিল, এখন স্লো, তাই তো? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনার ফোনটি কেনার পর থেকে আপনি 1 বছর, 2 বছর বা 6 মাস মোবাইলটি ব্যবহার করেছেন, ঠিক আছে? ব্যবহার করার পর আপনি কিছু সেটিংস উলটপালট করছেন। মানে আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনার ফোন কেনার সময় যেগুলো সেটিংস ছিল সেগুলো আপনারা 1-2 বছর ব্যবহার করার পর মোবাইল ইউটিউব থেকে আজে বাজে ভিডিও দেখে বা আপনারা নিজে নিজেই ওস্তাদি করে বা নিজেকে বড় মনে করে আপনারা সেটিংসগুলো উলটপালট করে ফেলেছেন। কোন সেটিংস কিভাবে করতে হবে সেটা আপনারা সঠিকভাবে জানেন না, তাও আপনারা সেটিংস উলটপালট করছেন। বা আমি ধরলাম যে আপনারা সেটিংসগুলো জানেন যে কিভাবে করতে হবে, তাও আপনারা সেই সেটিংসগুলো করেছেন, ঠিক আছে, ভালো, সেই সেটিংসগুলো করেছেন, খুব সুন্দর। কিন্তু কথা হচ্ছে যে আপনার মোবাইল কেনার সময় ফাস্ট ছিল, এখন স্লো কেন? সেটিংস উলটপালট করেছেন, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, আপনারা অ্যাপস নামান। আপনারা কি জানেন অ্যাপস নামান, ঠিক আছে, আপনার মোবাইল কেনার সময় যেগুলো অ্যাপস ছিল আপনি সেগুলোতে কাজ হচ্ছে না, আরও বেশি অ্যাপস আপনাকে নিতে হবে, গেমস নিতে হবে। তাছাড়া আপনি মোবাইল চালাবেন কেন? ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে, কিন্তু একটা জিনিস ভেবে রাখুন, আপনার মোবাইল কয় জিবি র্যাম সেটা আপনাকে খেয়াল করতে হবে, এবং আপনি কয় জিবি মোবাইলের উপর লোড দিচ্ছেন। মোবাইল পারবে 10 কেজি, আপনি দিচ্ছেন 15 কেজি, মোবাইল কিন্তু লোড টানতে পারবে না ভাই। কথা হচ্ছে ক্লিয়ার কথা। এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন, ভাই আমার তো অ্যাপস নামানো লাগবে, এগুলো দরকারি অ্যাপস যেগুলো আমি সেগুলো নামাইছি, ঠিক আছে। আপনার মোবাইলে কম অ্যাপস, আমি ধরলাম যে আপনি 3 জিবি র্যামের মোবাইল, 2 জিবি ফুল হয়ে গেছে আর 1 জিবি বাকি আছে, ঠিক আছে। তাহলে ওই অ্যাপসগুলো আছে, 1 জিবি ফাঁকা রেখেছেন, তাও আপনার মোবাইল কেন স্লো? এর কারণ হচ্ছে এই অ্যাপসগুলোকে কিছু সেটিংস করতে হবে। সেই সেটিংসগুলো যদি আপনারা নিয়মিত করেন তাহলে কিন্তু আর স্লো হবে না। 3 নাম্বার একটি কারণ আছে, সেটা হচ্ছে আপনার মোবাইল কিন্তু আপডেট চায়। যখনই মোবাইলটা আপডেট চাবে তখন কিন্তু 1-2 দিন বা এমবি তুলে সাথে সাথে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করবেন। আপডেট দিলে মোবাইল কিন্তু ভালো থাকে। এই জন্য আমার কথাগুলো ফলো করুন। এই ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখলে কিন্তু বিন্দুমাত্র আপনার উপকার হবে না। আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনুন, এবং আমি যে সেটিংসগুলো করি সেই সেটিংসগুলো মন দিয়ে করে থাকুন। সেই সেটিংসগুলোতে চলে যায়। আমি সেটিংসগুলো করার জন্য আমি সরাসরি আমার সেটিংসে চলে যাচ্ছি। 1 নাম্বার সেটিংসে আমি দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে আমি একটা ক্লিক করছি। আপনার সেটিংসে আপনি কিন্তু একটা ক্লিক করবেন। সেটিংসে যা একটা সেটিংস করার আছে সেই সেটিংসটি করার পর আপনাদেরকে দেখাবো পরবর্তী ধাপগুলো। এটা হলো প্রথম ধাপের একটি সেটিংস। এই সেটিংসটি প্রথমে আপনারা করবেন। এই সেটিংসে আসার পর একটু নিচে, একবারে নিচে চলে আসবেন। একবারে নিচে চলে আসলে এই যে একবারে নিচে চলে আসলে দেখতে পাবেন যে এই যে জেনারেল ম্যানেজমেন্ট নামে একটি অপশান আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট অপশন নামে একটি সেটিংস আছে। সেই আপনাদের মোবাইল যদি এখন আপনারা রিসেট দেন, এই রিসেট মানে যে আপনার মোবাইলে ছবি টবি সব অ্যাপসগুলো নামাইছিলেন সব ডিলিট হয়ে যাবে, সেটা কোনো সেটিংস নয়।
এই রিসেট সেই সেটিংসগুলো রিসেট করে আনবে। মানে আপনার যেগুলা উলটপালট করেছেন, সেটিংসগুলো উলটপালট করছেন, সেটা রিসেট সেটিংস করে আপনারা এই সেটিংসগুলো সেই মোবাইল কেনার সময় যেরকম ছিল সেই একই রকম থাকবে। কিন্তু আপনারা ছবি, অ্যাপস কিচ্ছু ডিলিট হবে না, শুধু সেটিংসগুলো আগের মতো চলে আসবে। যাদের অন্য ফোন, আমি কিন্তু দেখাচ্ছি স্যামসাং ফোন দিয়ে, যাদের স্যামসাং ফোন ঠিক এভাবে করবেন। আর যাদের অন্য ফোন তারা সরাসরি আপনাদের সেটিংসে এসে এই সার্চ বক্স নামে একটি অপশন আছে, সার্চ বক্সে একটি ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর লিখবেন রিসেট, লিখবেন আর রিসেট, রিসেট লিখে আপনারা সার্চ করবেন। রিসেট লিখে সার্চ করলে দেখুন আমার কিন্তু লোডিং হচ্ছে। এটা আমি স্যামসাং ফোন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু বারবার করে বলছি এটা স্যামসাং ফোন দিয়ে দেখাচ্ছি। আপনাদের যে ফোনই হোক আপনারা সেই ফোন দিয়েই এইভাবেই করবেন। স্যামসাং ফোন হলেও কিন্তু এইভাবেই করবেন। এই যে রিসেটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে রিসেট নামে অপশানটিতে একটি ক্লিক করবেন। আমি তো রিসেট নামে অপশনটিতে একটি টাচ করছি। টাচ করার পর এই যে দাদার স্যামসাং ফোন, আমি কিন্তু এভাবে দেখে দিয়েছিলাম যে কিভাবে আপনারা রিসেটে যাবেন। এভাবে আপনারা সার্চ দিয়েও করতে পারেন। এই যে রিসেটে একটি ক্লিক করছি। রিসেটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সবার উপরেই কিন্তু আছে রিসেট সেটিংস। এখানে কিন্তু আরও কয়েকটি সেটিংস আছে, রিসেট নেটওয়ার্ক সেটিংস। এগুলো কিন্তু অনেকগুলো রিসেট আছে, সব কিন্তু এক না। এই রিসেটটা দিলে আপনার অল সেটিংস কিন্তু আগের মতো হয়ে আসবে। এই নেটওয়ার্ক রিসেট দিলে, নেটওয়ার্ক সেটিংস রিসেট দিলে আপনার ওয়াইফাই ডাটা যেগুলো সেটিংস করেছিলেন সেগুলো কিন্তু আবার রিসেট হয়ে চলে আসবে। আর যদি এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি ডাটা রিসেট, এই রিসেটটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ছবি, অ্যাপস এবং সম্পূর্ণ কিছু ডিলিট হয়ে সব কিন্তু আগের রূপে ফিরে আসবে। ভুল করে এই সেটিংসটি করবেন না। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছি এই রিসেট সেটিংসটি দিলে আপনাদের ছবিও ডিলিট হচ্ছে না, অ্যাপসও ডিলিট হচ্ছে না, শুধু আপনার সেটিংসটি আগের মতো হয়ে আসছে। চলুন এই রিসেট সেটিংসে একটি ক্লিক করি। আমি রিসেট সেটিংসে ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন দিস উইল রিসেট অল দ্য সেটিংস অন ইউর ফোন। আমার ফোনে কিন্তু সব আগের মতো সেটিংসগুলো পরিবর্তন হয়ে যাবে। চলুন এই রিসেট সেটিংয়ে একটি ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন নীল রঙের ওপরে রিসেট সেটিংস সাদা অক্ষরে লেখা আছে, এখানে একটি টাচ করুন। টাচ করার পর আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন থাকে সেগুলো দিয়ে দিন। আমার প্যাটার্নটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমার প্যাটার্নটি দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অল সেটিংস উইল বি রিসেট টু দেয়ার ডিফারেন্ট ক্যান নট বি রিকভার্ড। টু অ্যাপ্লাই দ্য নিউ সেটিংস ইয়োর ফোন রিস্টার্ট। তো আপনারা এই নীল ব্যানারের উপর সাদা অক্ষর দিয়ে লেখা রিসেট, এখানে যদি আপনারা একটি টাচ করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পর আবার অটোমেটিক কিন্তু একাই কিন্তু খুলে যাবে। আপনাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না, খালি এখানে একটি টাচ করবেন। টাচ করলেই কিন্তু আপনারা জাদুটা দেখতে পারবেন। আপনাদের ফোনটি খোলার পরে আমি কিন্তু এখানে টাচ করে দেখাচ্ছি না, একটাই কারণ এখানে টাচ করলে ভিডিওটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এখানে টাচ করার পর মোবাইলটি বন্ধ হয়ে গিয়ে আবার খুলবে। খোলার পরে আপনাদের মোবাইল কিন্তু একটু স্লো হয়ে যাবে, আগের থেকেও স্লো হয়ে যাবে, কারণ সব সেটিংসগুলো আবার নতুন করে করছে। একটু 5 মিনিট ওয়েট করার পর আপনার মোবাইলটি কিন্তু সেই আগের মতো ফাস্ট হবে। এই অন্য ইউটিউবারদের ভিডিও দেখবেন যে আপনাদেরকে বলে এই সেটিংসে যেতে। আমি কিন্তু দেখে দিচ্ছি অন্য ইউটিউবাররা কী করে। সেটিংসে গিয়ে এই অ্যাওয়ার্ড ফান্ড নামে অপশান আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশন সিরিয়ালে গুনতে গেলে 3 নম্বরে সফটওয়্যার ইনফরমেশন, এখানে একটু টাচ করবেন। টাচ করলে এই যে 1 2 3 4 5 সিরিয়ালে গুনতে গেলে 5 নম্বরে যে ব্লাইন্ড নাম্বারে 60টা ক্লিক করতে বলে। 60টা ক্লিক করতে বলে এই যে ডেভেলপার অপশান চালু হয়ে যায়, সেই ডেভেলপার অপশান থেকে আপনাদেরকে এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এগুলো কিন্তু আপনাদেরকে অফ করে দিতে বলে। তখন কিন্তু আপনাদের মোবাইল কিন্তু অটোমেটিক ফাস্ট হয়ে যায়। কিন্তু আপনারা জানেন না সেই ডেভেলপার অপশানটি ফোনের জন্য কতখানি ক্ষতিকর।
ঠিক আছে, আপনারা কিন্তু ভুলেও অন্য ইউটিউবারদের মতো আপনারা সেই ডেভেলপার অপশানটি কিন্তু চালু করে সেইভাবে কিন্তু মোবাইলটি ফাস্ট করবেন না। সেই আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখে দিচ্ছি, 2 নাম্বার যে ধাপ সেটা কিন্তু আপনাদেরকে এখন দেখাতে চলেছি। আপনাদের 2 নাম্বার সেটিংসটি করার জন্য আপনারা সরাসরি আপনাদের কোনো অ্যাপসে চলে যাবেন। যাদের স্যামসাং ফোন তারা এইভাবে করবেন, আর যাদের অন্য ফোন তারা আমি একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন। আমার স্যামসাং ফোন, তাই আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন। যেকোনো অ্যাপসের ওপর 2 সেকেন্ড চেপে ধরে রাখুন, এবং এই যে ইমোর উপর 2 সেকেন্ড চেপে ধরে রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপ ইনফো নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করছি। এখানে একটি ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে লোড হচ্ছে। লোড হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে সিরিয়ালে গুনতে গেলে 3 নাম্বারে স্টোরেজ স্টোরেজ নামে একটি অপশন আছে, এখানে একটি টাচ করবেন। এখানে একটি টাচ করলে এই যে নিচে একদম নিচে ব্যাক বাটনের উপরে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা, এবং তার ডানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ নামে একটি অপশন আছে। এখানে কিন্তু আপনারা প্রত্যেকটি অ্যাপস কিন্তু কষ্ট করে ক্লিয়ার ক্যাশ করে দিবেন। কারণ একটা জিনিস ভেবে দেখেন, আপনারা যত এই অ্যাপসগুলো ব্যবহার করছেন তত কিন্তু ক্যাশগুলো বাড়ছে। আর যখনই এই ক্যাশগুলো কেটে দিবেন মানে ক্লিয়ার করবেন, তখনই কিন্তু অ্যাপের স্টোরেজ কমে যাচ্ছে, অ্যাপস কিন্তু খালি হয়ে যাচ্ছে। তখন কিন্তু মোবাইল হালকা হচ্ছে, আর হ্যাং হওয়ার সুযোগ নেই, এবং মোবাইলটি স্লো হওয়ার কোনো সুযোগই নেই। এই জন্য আপনারা এই সেটিংসটি করবেন। আমি কিন্তু এই যে ক্লিয়ার ক্যাশে একটি ক্লিক করছি, ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ কিন্তু 0 হয়ে গেছে, টোটাল কিন্তু আরও কমে গেছে। এখন যদি আপনারা ক্লিয়ার ডাটা করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটি আবার সেই নতুন হয়ে চলে আসবে। ক্লিয়ার ডাটা আপনাদের করার দরকার নেই, কারণ ক্লিয়ার ডাটা করলে কি হবে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি ইমো আনইনস্টল করে দেন তাহলে কিন্তু ইমো একবার আনইনস্টল হয়ে যাবে। আবার আপনাদেরকে প্লে স্টোর থেকে ইমো নামাতে হবে। প্লে স্টোর থেকে ইমো নামানোর পর আপনাদের সামনে ইমো চালু করার পর যেরকম ইন্টারফেস আসবে, এই ক্লিয়ার ডাটা করলে ঠিক একই রকম ইন্টারফেস আসবে। বুঝাতে পারছি? ক্লিয়ার ডাটা করা মানে আপনাদের অ্যাপসটি আনইনস্টল করে আবার ইনস্টল করা, ঠিক আছে? আপনারা কিন্তু ক্লিয়ার ডাটা করবেন না। ঠিক আছে, চলুন যাদের অন্য ফোন তারা এই সেটিংসটি কীভাবে করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি আপনাদের সেটিংসে চলে যাবেন। সেটিংসটি যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন অ্যাপস। আমি কিন্তু অ্যাপস লিখছি, আপনারা অ্যাপস লিখে সার্চ দেবেন। যে ফোনই হোক না কেন, আমি যেইভাবে দেখাবো আপনারা ঠিক সেইভাবে করবেন, অবশ্যই সেটিংসটি হবে, ঠিক আছে? আমার অ্যাপস লেখার সাথে সাথে কিন্তু আমার লোডিং হচ্ছে, আমি কিন্তু সার্চ দিছি। ঠিক আছে কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপস কিন্তু সার্চ দেওয়ার পর অ্যাপস কিন্তু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে অপশন, এখানে কিন্তু আমি একটা টাচ করছি। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। যত অ্যাপস আছে আমার মোবাইলে সব অ্যাপস কিন্তু চলে এসেছে। এগুলো অ্যাপসকে আমি এখন কিভাবে স্টোরেজে যে ক্লিয়ার ক্যাশ করব, এই দেখুন, মনে করুন যে এই গুগলে একটি ক্লিক করছি। গুগলে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে, তারপরে দেখতে পাচ্ছেন যে একটি ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সিরিয়ালে 3 নাম্বারে স্টোরেজ, এই 3 নাম্বারের সিরিয়ালে স্টোরেজে গিয়ে এই যে সবার নিচে ক্লিয়ার ক্যাশ কিন্তু আমি করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটি অ্যাপস কিন্তু আপনারা 7 দিন পর পর এইভাবে ক্লিয়ার ক্যাশ করবেন। আর এটা কিন্তু এটা কিন্তু আনইনস্টল করার সুযোগ নেই, এই জন্যে কিন্তু ম্যানেজার স্টোরেজ এখানে আছে, এখানে কিন্তু ক্লিয়ার ডাটা নেই, ঠিক আছে? আর একটি কথা আপনাদেরকে বলে নিই, যখনই আপনাদের ফোনগুলো আপডেট চাবে তখনই কিন্তু আপডেট দিয়ে দিবেন। আপডেট দিলে কিন্তু আপনাদের ফোনগুলো ভালো থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওর একবারে শেষ প্রান্তে এসেছে। আপনাদের যদি মনে হয় যে না, এই ভাইয়ের কথাগুলো সব সত্যি এবং আমাকে যদি ভরসা করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন যে পরবর্তীতে আপনারা কী সম্পর্কে ভিডিওটা চাচ্ছেন এবং এই ভিডিওটা কেমন লাগলো। ঠিক আছে, খোদা হাফেজ। আজকের মতো এ পর্যন্তই।